জুলাই সনদের প্রতি সম্মান রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। সোমবার সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শুরু হয় তার সঙ্গে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞদের সাক্ষাৎ। সকাল 10টার দিকে সাক্ষাৎ করেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক। পরে তিনি সাংবাদিকদের বলেন, গণপরিবহন আধুনিকায়ন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ, দ্রুতগতির ট্রেন, মনোরেল সার্ভিস এবং বৈদ্যুতিক বাস চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরই ওনারা কাজ আরম্ভ করতে পারেন। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন, প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শহীদ পরিবার এবং আহতদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন একটি পরিদপ্তর করা হবে। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে এবং যারা সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। এদিকে সব মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা এবং 180 দিনের মধ্যে কি বাস্তবায়ন করা যায় তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রসঙ্গেও। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং 6 মাসে তার ভিতরে কি দৃশ্যমান হতে পারে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। কথা বলেন জুলাই সনদ এবং ডেপুটি স্পিকার নিয়োগ প্রসঙ্গেও। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।